নমস্কার সবাইকে সবাইকে আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে 11ই এপ্রিল শুক্রবার। আজকে আমাদের অফিসের একটা গেট টুগেদার আছে। আজকে আমরা সকলে মিলে যাব এক জায়গায় খাওয়া দাওয়া করতে, দুপুরেরই লাঞ্চ। আর সেখানে গিয়ে ঠিক কী করছি, সারাটা দিন কেমনভাবে কাটাচ্ছি, সেটাই আজকে তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকের পুরো ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে। আর আজকের ভিডিওটা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এদিকে দেখো আমরা কিন্তু সবাই মোটামুটি রেডি হয়ে চলেও এসেছি অফিসে। আর এখানে চন্দ্রলেখা আর শাশ্বতীদি, এই দুজন ভীষণই মিষ্টি লাগছিল, দেখতেই পারছো। আর দুজনের বন্ডিংটাও কিন্তু ভীষণই ভালো, দুজন দুজনকে খুব ভালোবাসে। তারপর পাশে দেখলেই ইন্দ্রাণীদি ছিল, আর এদিকে থেসাং, চন্দ্রলেখা, শাশ্বতীদি, আরও বাকি সবাইকে দেখাবো একে একে। তো চলো। এদিকে দেখো রিক্তা, বেলিদি, দীপর্ণা, চন্দ্রলেখা, শাশ্বতীদি সবাই মিলে কিন্তু দাঁড়িয়ে গল্প করছিল। আর আমরা যেখানে থাকবো সেখানে গল্প হবে না, এটা কি করে হয় বলো। আর আমাদেরকে কিন্তু এবার বেরোতেও হবে। তার আগে চলো সেলভিদিকে দেখিয়ে দিই। সেলভিদিরাও চলে আসে। সেলভিদি এখানে একটা সুন্দর শাড়ি পরেছিল। আচ্ছা, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করলে? আমরা কিন্তু সবাই আজকে একই কালার, মানে ব্লু কালারের ড্রেস পরেছিলাম। হ্যাঁ, আমরা সবাই মিলে ঠিক করি আজকে আমরা ব্লু কালারেরই ড্রেস পরবো। তাই জন্য যে যার মতন ড্রেস পরেছিল ঠিকই, কিন্তু কালার কম্বিনেশনটা ব্লুই রেখেছিল। তো সেলভিদি কিন্তু শাড়ি পরেছিল আর ভীষণ মিষ্টি লাগছিল। আর এদিকে দেখো স্যার, অর্ঘদার চ্যানেলের জন্য ভ্লগ বানাচ্ছিল, আর আমি আমার চ্যানেলের। তারপর তো স্যার এদিকে তাড়াহুড়ো করলো, কারণ ওইদিকেও যেতে দেরি হয়ে যাচ্ছে বলে ক্যাব বুক করার। তো যেমন কথা তেমনি কাজ, ক্যাব বুক করার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই ক্যাব চলে আসে। তারপর আমরা এদিকে 5 মূর্তি উঠে পড়ি আর চললাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। এখানে যেতে যেতেও সবাই সবার মতন গল্পতেই ব্যস্ত। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা, যারা নতুন এসেছো আজকে আমার চ্যানেলে, যারা নতুন দেখছো আজকে আমার ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। তার সাথে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটিকেও হিট করে দিও। দেখবে যখন যখন আমি ভিডিও দিচ্ছি তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। আর লাইক, কমেন্ট, শেয়ারের কথা আর কি বলি, সেটাও কিন্তু ভালোবেসে করে দিও। তো দেখো, কথায় কথায় কিন্তু আমরা কিন্তু বেশ মাঝামাঝি রাস্তায় চলে আসি। আর আমাদের অফিস থেকে আমাদের গন্তব্যস্থলের ডিস্টেন্সটা ছিল মোটামুটি মিনিট 10 বলতেই পারো। আর জায়গাটা কোথায় সেটাও আর কিছুক্ষণের মধ্যেই জানতে পেরে যাবে। তো চলো যাওয়া যাক জায়গায়। আর বাইরে কিন্তু বিভৎস রোদ, বিভৎস গরম। এপ্রিল মাসে যদি এতটা গরম পড়ে গেছে ভাবো তো, বলে মে, জুন, জুলাই মাসে কি অবস্থাটাই না হতে চলেছে, তাই না? যাই হোক, সাবধানে থেকো সবাই, সুস্থ থেকো। আর কথা বলতে বলতে দেখো আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে চলেও আসি। হ্যাঁ, আমাদের স্টেডিয়ামের নিচে ফার্স্ট ইনিংস রেস্টুরেন্ট কাম বাফেট বলতে পারো, সেখানেই আজকে আমরা সারাটা দুপুর কাটাতে চলেছি। লাঞ্চ করব সবাই একসাথে। তো চলো, জায়গাটা যে কতটা সুন্দর সেটা আমাকে আলাদা করে বলতে হবে না, তোমরা নিজেরাই দেখতে পারছো। বিভৎস সুন্দর একটা জায়গা। তাছাড়াও না, এই জায়গাটার সাথে আমি অনেকটাই পরিচিত, কারণ পাশেই যেহেতু বাড়ি আমার, এখান থেকে বাড়ি বলতে পারো ওই মিনিট 5 ডিস্টেন্স। আর ছোট থেকে বড় হয়ে ওঠা, কিছু কিছু সময় স্টেডিয়ামের ভিতরে আসা। এখন যেহেতু স্টেডিয়ামে অ্যালাউ করে না, কিন্তু আগে কিন্তু স্টেডিয়ামের গেট ওপেনই থাকতো অল টাইম। তাই জন্য আসা যাওয়া, তারপর মর্নিং ওয়াক করা, ইভিনিং ওয়াক করা, এগুলো তো চলতেই থাকতো। আমিও কিন্তু ঠাম্মার সাথে হাঁটতে আসতাম বিকেলবেলা করে, এসে চারিদিক ঘুরে দেখা বলো, একটা পাশে পার্ক ছিল সেখানে এসে খেলাধুলো করা বলো। ওই জন্য এই জায়গাটার সাথে পরিচয় আমার আগেই ছিল, কিন্তু কখনো এই ভিতরে আসা হয়নি, এখানে কখনো খেতে আসা হয়নি। সেই ইচ্ছাটাও হয়তো আজকে পূরণ হয়ে গেল। অফিসের
জন্যই। তো অফিসের সবাই দেখো মোটামুটি আমরা কিন্তু এবার ভিতরের দিকে যাব। আর এখানের অ্যাম্বিয়েন্সটা, এখানের খাওয়া দাওয়া ঠিক কতটা ভালো, কতটা সুন্দর সেটা তোমরা এই ভিডিওর মাধ্যমে পুরোটা জানতে পারবে। আর আমরা কিছুক্ষণ বাইরে ওয়েট করার পর একদম ভিতরের দিকে চলে যাই। আর জায়গাটা সত্যি খুব সুন্দর ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য এবং কিছুক্ষণ টাইম স্পেন্ড করার জন্য তো ভীষণই সুন্দর। ভিতরে একটা হালকা মিউজিক বাজছিল। তাছাড়া অ্যাম্বিয়েন্সটা দেখো নিজেরাই, অনেকটাই স্পেস রয়েছে। আমরা আমাদের যতজন ছিল অফিসের সবাই মিলে আমরা এক দিকটা বুক করি আর সেখানেই আমরা সবাই মিলে বসে যাব। তো চলো দেখতে থাকো। আর ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও। আমার কিন্তু তোমাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে। তারপর দেখো কি কি খাবার আছে সেটা আগে আমরা দেখে নিই। আর খাবারগুলো দেখতে কিন্তু আমাকে হেল্প করছে মৌ বৌদি। এখানে দেখো স্যুপ রয়েছে, ভেজিটেবল স্যুপ, চিকেন স্যুপ, অনেক রকমের ভ্যারাইটি খাবার দাবার ছিল। প্রত্যেকটাই আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর তোমরাও দেখতে থাকো। আর প্রত্যেকটা খাবার দাবারই বলতে পারো সুস্বাদু ছিল। এখানে স্যালাডের সম্ভার ছিল, অনেক রকমের স্যালাড ছিল, সাথে অনেক রকমের চাট ছিল, দহি ফুচকা ছিল, পাপড়ি চাট ছিল, তারপর তোমার বাঙালিয়ানা ভাত, ডাল, বেগুন ভাজা এগুলো তো আছেই, তার সাথে ফিশ ফ্রাইও ছিল, এদিকে চাইনিজ আইটেমও ছিল, তোমার পাস্তা ছিল, চাউমিন ছিল, মাঞ্চুরিয়ান ছিল, চিলি চিকেন ছিল, নবরত্ন ছিল, তারপর তোমার শোস্টপার মাটন বিরিয়ানি, সেটা থাকবে না সেটা তো হতেই পারে না, মাটন বিরিয়ানি ছিল, তার সাথে চিকেনেরও অনেক রকমের আইটেম ছিল, মিক্সড ফ্রাইড রাইস ছিল। তো আমি হয়তো অনেক কিছু স্কিপ করে যেতে পারি, তোমরা কিন্তু এই ভিডিওতে দেখতে থাকো কি কি খাবার দাবার। প্রত্যেকটা খাবার দাবারই ভীষণই টেস্টি ছিল। কিন্তু হ্যাঁ, একটা জিনিস আমার একটুখানি কম ভালো লেগেছে, সেটা হচ্ছে ফিশ, মাছের আইটেমগুলো। আমাদের যখন ফার্স্টেই সার্ভ করেছিল না, সেই সময় যে মাছের ফিশ চপ বলতে পারো বা ফিশ ফিঙ্গার বলতে পারো যেগুলো দিয়েছিল, সেগুলোতে আমার একটুখানি খারাপ লেগেছিল। এছাড়া বাদবাকি প্রত্যেকটা খাবার অসম্ভব সুন্দর ছিল, দারুণ জমিয়ে খাওয়া দাওয়া করেছি, সেটাও তোমরা দেখতে পারবে। আর এখানে দেখো জিরা রাইস ছিল, যারা এমনি ভাত খেতে চাও সেটাও ছিল। আর তার সাথে ডেজার্ট, যেটা না বলে পারলাম না, যেহেতু আমি মিষ্টি ভক্ত, মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি, তাই জন্য ডেজার্টে অনেক রকমের পেস্ট্রি ছিল, গোলাপ জামুন ছিল, কেক ছিল, তারপর আইসক্রিম তো থাকবেই, যেটা আমার ভীষণ প্রিয়। আর এই দেখো প্রত্যেকটা খাবার দেখতেই কতটা টেস্টি লাগছে না। আর সেই শোস্টপার মাটন বিরিয়ানি, আর এই মাটন বিরিয়ানির কথা কি বলবো, মাটনগুলো এতটাই সফট ছিল না। কিন্তু একটা কথা কি জানো, হয়তো বললে অবাক হবে, আমি কিন্তু মাটন বিরিয়ানিটাই খাইনি। প্রথম দিক থেকে এতটাই এইগুলো সব খেতে খেতেই পেট ভরে গেছে যে আমি বিরিয়ানি অবধি যেতেই পারিনি। তাও আমি দেবযানীদির কাছে গেছিলাম, একগাল দেবযানীদি আমাকে খাইয়ে দিয়েছিল, ওইটুকানি, যে নিজে নিয়ে খাওয়া ওইটা খাইনি। আর একটা জিনিস খুব ভালো লাগলো, এখানে কিন্তু মিহিদানা যেটাকে বলে বা মতিচুর বলে, ওই জিনিসটাও ছিল, জানো তো, ছিল কাস্টার্ড, যেটা আমি খাইনি কিন্তু সবাই বলছিল খুব টেস্টি ছিল কাস্টার্ডটাও। আর চলো, আমি এখন ভয়েস দিচ্ছি, সেই সময় খাওয়ার কথা আমার এখনও মনে পড়ে যাচ্ছে, তার সাথে জিভে জল আসছে। আর এই মুসগুলো ছিল যেগুলো টেস্টি ছিল। প্রত্যেকটা জিনিসই আমি একটু একটু করে ট্রাই করেছিলাম। মিষ্টি আমি সাজিয়ে নিয়েছিলাম ঠিকই, কিন্তু পুরোটা আমি খাইনি, জাস্ট একটা ভিডিওর ক্লিপ নেব বলেই নেওয়া। আর দেখতে থাকো। আর এখানে হট গোলাপ জামুন, যেটা খেতে ভীষণ সুন্দর ছিল, ভীষণই সুন্দর, যেটা আমি আইসক্রিমের সাথে খেয়েছিলাম। তাছাড়া কফি, এগুলো তো মাস্ট। আর এদিকে দেখো, এবার কিন্তু খাওয়া দাওয়া করার পালা। বসে আমরা এসে থেকে অনেক গল্প করেছি, তাছাড়া প্রচুর ছবি তুলেছি, প্রচুর ভিডিও করেছি। এরপর কিন্তু এবার খাওয়া দাওয়া করতে হবে। তার সাথে আমরা এদিকে কিন্তু ভাগ ভাগ করে বসেছিলাম। ফার্স্টেই ওদিকে বসেছিল গোপু সোনা, সেলভিদি, দাদা, দেবযানীদি আর দীপান্বিতা। তারপর তো আমরা এই টেবিলে বসেছিলাম হচ্ছে ইন্দ্রাণীদি, শম্পা, দীপর্ণা, আমি, রিক্তা আর থেসাং।
তার পাশের টেবিলে ছিল হচ্ছে শাশ্বতীদি, বেলিদি, সাবিনাদি, চন্দ্রলেখা, শ্রেয়া, এরা সবাই। আর তার পাশের টেবিলে ছিল সব ভাইয়েরা, দাদারা, যেমন কি তোমার দেবব্রতদা, শঙ্কর, বিশ্বজিৎ, জ্যোতির্ময়, আনন্দ, এরা সবাই মিলে বসেছিল। সায়নদার বউ এই দিকের টেবিলে ছিল, আর তার সাথে ছিল হচ্ছে তন্ময়দার বউ। তো সবাই মিলে এইভাবেই বসা হয়েছিল। আর ওই দিকে ছিল হচ্ছে বড় ম্যাম, ছোট স্যার, ছোট ম্যাম, বড় স্যার, আর পৃথ্বীষা, অর্ঘ্যদা, দেব। আর দেবী এসেছিল অনেকটা লেট করে, কারণ ওর একটা কিছু কাজ ছিল হয়তো কলেজে, ও অনেকটা লেট করে আসার কারণে আমরা খাওয়া দাওয়া মোটামুটি শুরু করে দিই, তারপর আসে। এইদিকে সবাই বসে মোটামুটি গল্প করছিল, আর আমরা তো ওয়েট করছি কখন খাওয়ারটা আসবে আর আমরা খাওয়া স্টার্ট করব, কারণ ভীষণ খিদে পেয়ে গেছিলো। মোটামুটি তখন ঘড়িতে 1-1:30 এরকম বেজে গেছিলো। আর আমরা কিন্তু আসার সাথে সাথেই আমাদেরকে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কও দিয়ে দিয়েছিল, যেটা রিফ্রেশ ছিল, দারুণ খেতে ছিল। আর এটাতে কিন্তু আমরা থামিনি, আমরা খাওয়ার স্টার্ট করলাম পাপড়ি চাট দিয়ে, তারপরেই স্প্রিং রোল, তারপর ফিশ ফিঙ্গার, বেবি কর্ন, এগুলো তো চলছেই। তার সাথে আমরা ভীষণ পরিমাণে অ্যাডিক্টেড বলতে পারো সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, থামস আপ বা কোকোকলা। আর আমি কিন্তু সত্যি বলতে এই থামস আপ ব্যাপারটা এতটাও ভালোবাসতাম না। কেউ যদি দিত, হ্যাঁ 1 ঢোক বা 2 ঢোক, আমার কখনোই ভালো লাগতো না। কিন্তু এই অফিসে আসার পর থেকে আমি সত্যি কোল্ড ড্রিঙ্কস খাওয়া শিখেছি, আর এতটা পরিমাণে শিখেছি যে আমার রীতিমতন এখন ভালো লেগে গেছে। এখন কোনো খাবার খেতে গেলে আমার কোল্ড ড্রিঙ্কস লাগে, এরকম একটা ব্যাপার। যাই হোক, এখানে এসে আমি অনেক কিছুই শিখেছি, আর যেগুলো শিখেছি সেগুলো কিন্তু ভালো জিনিসই শিখেছি, কোনো খারাপ জিনিস শিখিনি। আর আমার জীবনে যত কিছু খারাপ ছিল এই অফিসে আসার পর থেকে এরা সবাই মিলে সেই খারাপগুলোকে বেছে বেছে বার করে দিয়েছে। তো এদের সাথে সত্যি কথা বলতে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে, কারণ হ্যাঁ, নিজের পরিবারকে বাদ দিয়েও আমি আরও একটা পরিবার পেয়েছি, যেখানে প্রত্যেকটা মানুষ বোঝে। সবথেকে বড় কথা কি জানো তো, তুমি যাদের সাথে বেশিক্ষণ সময়টা কাটাচ্ছ সেই মানুষগুলো তোমায় বুঝছে কি না, এরা আমাকে সেইভাবেই বোঝে। আর আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের বন্ডিংটা ভীষণ ভালো। আর একটা জিনিস কি, যেখানেই থাকো না কেন, রাগারাগি, মন মালিন্য, এগুলো সব চলতেই থাকে, কিন্তু আমরা সব কিছু ওভারকাম করেও না সবাই সবাইকে খুব ভালোবাসি। ওই খাওয়ার সময়টা যখন হয় না দুপুরবেলা, সবাই খোঁজে রীতিমতন, চোখটা সবার দিকে যায় যে এই আয় খেতে বস, এই আয় খেতে বস, এই জিনিসটা তো থাকে। আর দেখো, কথা বলতে বলতে আমি আমার মেন কোর্সেও চলে আসি। আর আমি আমার প্লেটে কী কী নিয়েছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ, ভরে ভরে স্যালাড, বাটার নান, চিকেন, আর তার সাথে ফিশ ফ্রাই, হালকা একটু চাউমিন, একটু মিক্সড রাইস, যেহেতু আমার চাইনিজ কম্বো ভীষণ প্রিয়। আর প্লেট ভর্তি করে আমি ঠিকই ডেজার্ট নিয়েছি, কিন্তু এতটা পরিমাণে খাইনি, ভেবো না যে খেয়েছি। আর আইসক্রিম, বাপরে, এটা তো আমার এখনও দেখে লোভ লাগছে। আর দেখো, খাওয়া দাওয়া সেরে কিন্তু সবাই মিলে কোথায় এসছি বুঝতে পারছো কি? গেস করো তো। ঠিক ধরেছ, ওয়াশরুমে যদি মেয়েরা এসে 2-4টে ছবি না ক্লিক করে তাহলে আর কি করলো বলো? আর সেটা তো বৃথা নেই, এখানে সব মেয়েগুলোই ছবি তুলতে ব্যস্ত, ভরে ভরে ছবি তুলেছি আমরা সেই দিনকে। আর তো চলো, পুরো ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই জানাও। অনেকবার বললাম, জানাতে কিন্তু ভুলবে না। আর যেমনভাবে নিজে ভিডিওগুলো ক্রিয়েট করছি, শেখার এখনও বাকি আছে জানি, কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আর আমার গোপুসোনাকে দেখো, অনেকক্ষণ বাদে পেয়েছি ছেলেটাকে কাছে। তোমাদেরকে কিন্তু গোপুসোনা হাইও করলো, ফ্লাইং কিসও দিল। তো ওর জন্য অন্তত ভিডিওটাতে একটা লাইক করতে ভুলো না। আর দেখো, এদিকে দেবীর কথা বলছিলাম, দেবী কিন্তু অনেকটাই লেট করে এসেছিলো, মেয়েটা অনেকক্ষণ বাদে এসে খাওয়া দাওয়া সারলো। সেরে তারপর আমরা কিন্তু এখান থেকে সোজা যাব স্যারদের বাড়ি। তারপর এখানে আমি স্যারদেরকেও দেখিয়ে দিচ্ছি, খাওয়া দাওয়া সবারই ভীষণ ভালো লেগেছে। আর এখানে দেখতেই পাচ্ছ বড় ম্যাম আইসক্রিম খেলো, শেষ বাটি। তারপর আমরা এবার চলে যাব হচ্ছে স্যারদের বাড়ির উদ্দেশ্যে। তাই জন্য আমরা কিন্তু একটা কাণ্ড ঘটিয়েছি, একটা হাসিরই ব্যাপার। সেটা হচ্ছে আমরা ক্যাব বুক করছিলাম
প্রায় 45 মিনিট ধরে আমরা আমাদের ক্যাব আর পাই না। তাও বা একটা ক্যাব যখন আমরা বুক করলাম 4 সিটার ছিল, কিন্তু আমরা ছিলাম 5 জন। সেই জন্য আনন্দকে আমরা রীতিমতন অত দূর থেকে কোলে করে এনেছিলাম। এখনও আমার হাসি পাচ্ছে সেই দিনটার কথা ভেবে, কারণ আমরা 5 জনে মিলে হাসতে হাসতে পেটে ব্যথা অবিকল। সেই ক্লিপটাও আমি অ্যাড করে দিলাম, তোমরাও দেখো। আমরা এখানে দেবব্রতদার বাচ্চা সাজিয়েছি ওকে। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের আবার দেখা হবে। আর ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো, টাটা।